হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে আসলাম বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে। আজকে দেখতে পাচ্ছ তোমাদের সামনে ম্যাট্রিক্স অধ্যায় নিয়ে হাজির হয়েছি। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিটা ভার্সিটি এক্সাম বলো, 7 কলেজ এক্সাম বলো, প্রতিটা পরীক্ষায় ম্যাট্রিক্স থেকে কোনো প্রশ্ন হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম নয়। এবারও আশা করি ম্যাট্রিক্স থেকে প্রশ্ন হবে এবং তোমরা যদি ধৈর্য সহকারে ক্লাসটি করো তাহলে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবে ম্যাট্রিক্স। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করি। ম্যাট্রিক্স সংজ্ঞা। আসলে ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা বা রাশি বা চলককে যদি আমরা একটি পূর্ণ সংখ্যক সারি এবং কলামের মাধ্যমে প্রথম এবং তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করে যে কাঠামো বা একটা অবকাঠামো বা একটা রূপ পাওয়া যায় তাকে আমরা ম্যাট্রিক্স বলি। বইয়ের ভাষায় বলতে গেলে হচ্ছে কতগুলো সংখ্যা, চলক বা রাশিকে পূর্ণ সংখ্যক সারি এবং কলামের মাধ্যমে আয়তাকার বা বর্গাকারভাবে সাজিয়ে উভয় পাশে প্রথম এবং তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলে যা উৎপন্ন হয় তাকে ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ আমরা যদি ধরে নিই একটি ম্যাট্রিক্স, এখানে কতগুলো সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এটাকে আমরা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, আরেকটাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব 1, বা এটা আমরা যদি এখানে চলক নিই এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম এবং যা উৎপন্ন হইল বা যা এটা একটা ম্যাট্রিক্স। এখন আমরা জানবো সারি ম্যাট্রিক্স। আসলে সারি ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান থাকবে তাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। এখানে দেখতে পাচ্ছ, যেমন একটি যদি ম্যাট্রিক্স নিই 1 2 3, এখানে এক সারি বিদ্যমান একটি দেখতে পাচ্ছ, এটা সারি। এবং কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম বিদ্যমান তাকে কলাম ম্যাট্রিক্স বলবো। কলাম উদাহরণ হিসেবে আমরা দিতে পারি এ ম্যাট্রিক্স 1 2 3, এটা কলাম ম্যাট্রিক্স। আশা করি সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্স সম্পর্কে তোমরা একটা ধারণা পেয়েছো। এবারে আমরা জানবো হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। ম্যাট্রিক্সের ক্রম, মাত্রা বা পর্যায়। ভাইরা এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সের ক্রম, পর্যায়, মাত্রা। আমরা বলতে পারি কোনো ম্যাট্রিক্সের সারির সংখ্যা m এবং কলাম সংখ্যা n হয়, তবে মাত্রা হবে m × n বা m/n, এভাবেও লেখা যায়। এখন আমরা উদাহরণ হিসেবে দেখব, যেমন একটি ম্যাট্রিক্স, এটা নিলাম 1 2 3 4 5 6 7 8 9, এখানে দেখতে পাচ্ছি 3টা সারি এবং 3টি কলাম বিদ্যমান, অর্থাৎ এটা 3 × 3
ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ এটার পর্যায় হবে 3 বা 3/3 আকারে লিখতে পারি। এখন আমরা জানব আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয়, তাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারবো। যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলা হয়। আয়তাকার ম্যাট্রিক্স বলে। যেমন এই একটা ম্যাট্রিক্স ধরে নিই 2 3 5 1 0 9, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা এখানে দেখতে পাচ্ছ মিল নেই, অর্থাৎ সারি আছে 3টা, 1 2 3, কলাম 2টা। এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স, সারি এবং কলাম সংখ্যা সমান। আশা করি বুঝতে পারছো। এখন আমরা জানবো বর্গাকার ম্যাট্রিক্স। মুছে দিচ্ছি। ভাইরা দেখো, এবার জানবো আমরা বর্গাকার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, সারি ও কলাম সংখ্যা সমান হয় তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে। যেমন এখানে লিখতে পারি হচ্ছে সারি এবং কলাম সংখ্যা সমান 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এটা দেখতে পাচ্ছ 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ সারি এবং কলাম সংখ্যা সমান। তাহলে আমরা একে বলতে পারবো হচ্ছে বর্গাকার ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার জানবো আমরা হ্যাঁ ভাইয়েরা, এখন দেখতে পাচ্ছ মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ কাকে বলে? কোনো বর্গাকার ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলামের ভুক্তিগামী কর্ণকে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বলা হয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, যদি একটি ম্যাট্রিক্স হয় 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স, মানে বলা হয়েছে বর্গাকার ম্যাট্রিক্স। এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স, সারি এবং কলাম সংখ্যা যেহেতু সমান, এটা আমরা বলতে পারি বর্গাকার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের প্রথম সারি এবং প্রথম কলাম হচ্ছে প্রথম সারি প্রথম কলাম। কলামের ভুক্তিগামী কর্ণ হচ্ছে এই যে এটা, প্রথম সারি এবং প্রথম কলাম ভুক্তিগামী কর্ণ হচ্ছে এই যে এটা 1 5 9। এই কর্ণটাকেই বলা হয় প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। আশা করি বুঝতে পারছো। এবার আমরা জানবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স আসলে কাকে বলে? যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো বাদে অবশিষ্ট সকল ভুক্তি শূন্য হয় তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। দেখতে পারো এখানে 1 0 0 0 5 0 0 0 9 বর্গ ম্যাট্রিক্স। এটা একটা সারি এবং কলাম সংখ্যা সমান বর্গ ম্যাট্রিক্স, মুখ্যকর্ণের ভুক্তিগুলো বাদে। এই যে এখানে দেখানো হয়েছে মুখ্যকর্ণ, এই যে এটা, এখানে এই যে মুখ্যকর্ণের ভুক্তিগুলো বাদ দিয়ে অবশিষ্ট সকল ভুক্তি শূন্য
শূন্য হলে তাকে আমরা বলতে পারবো কর্ণ ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ ভাইরা, এখানে দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সের ট্রেস বানাবি, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট ম্যাট্রিক্সের। এটা থেকে প্রতি বছরেই প্রশ্ন হয়ে থাকে। হ্যাঁ, ট্রেস বানাবি, মুখ্য কর্ণের ভুক্তিগুলো যোগফলকে ট্রেস বলা হয়। এখানে আমরা মুখ্য কর্ণের ভুক্তি হিসেবে দেখতে পারি, এই যদি একটি ম্যাট্রিক্স হয় 1 2 3 0 5 2 0 3 2 9, এটা একটা ম্যাট্রিক্স। মুখ্য কর্ণের ভুক্তিগুলো যোগফল, অর্থাৎ এটা হচ্ছে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণের ভুক্তি হচ্ছে 1 5 9, এটা যোগফল 1 + 5 + 9 ইকুয়াল 15, অর্থাৎ এই ম্যাট্রিক্সের ট্রেস হবে 15। আশা করি বুঝতে পারছো। ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আগামী দিন ম্যাট্রিক্সের পরবর্তী চ্যাপ্টার নিয়ে। ম্যাট্রিক্স সম্পর্কে আরও বিস্তারিত সামনের ক্লাসে আরও তুলে ধরা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।